আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 2 মে 2025 রোজ শুক্রবার দেশের মধ্যে আবারও নতুন করে প্রবেশ করেছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। আগামীকাল শুক্রবার রাত থেকেই আবহাওয়ায় আবারও শুরু হবে নতুন পরিবর্তন। এছাড়া আগামী 13 মে দেশের মধ্যে প্রবেশ করতে পারে আরেকটি নতুন নিম্নচাপ। পাশাপাশি এদিকে আজ রাতের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় 40টি জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ চমকানো সহকারে শিলাবৃষ্টির সতর্কতা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ চিত্রে। তো এখান থেকে দেখা যাচ্ছে আজ দুপুরের পর থেকে ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে প্রবেশ করেছে শক্তিশালী নতুন মেঘ। এই মেঘের দ্বারা রাজশাহী বিভাগ হতে সিলেট বিভাগ সহকারে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ ভয়াবহ শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় আমরা হতে দেখেছি। তো আজ রাতের মধ্যেই এমনটাই পূর্বাভাস রয়েছে, যে সমস্ত জেলাগুলোতে এখনও বৃষ্টিপাত হয়নি আজ রাতের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার ওপরে। এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর জেলা পর্যন্ত প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে শুরু করে দেখা যাচ্ছে লক্ষ্মীপুর পর্যন্ত এবং একেবারে উপকূলীয় অঞ্চলগুলোও আকাশ মেঘলা। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারতের পাটনা থেকে শুরু করে ধানবাদ এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ভারতের পুরুলিয়া অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়েই তৈরি হয়েছে নতুন মেঘ। ইতিমধ্যেই মেঘগুলো কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। পাশাপাশি বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে শুরু করে শৈলকুপা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট পর্যন্ত বিভিন্ন অঞ্চলের উপরে বজ্রবৃষ্টির সতর্কতা। এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা অঞ্চলের ওপর দিয়ে, এছাড়াও কুমিল্লা, এরপর এদিকে রয়েছে চাঁদপুর, এই অঞ্চলগুলোতেও কিছুটা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। দিনাজপুরের আশেপাশ দিয়ে ভারতেরও 2 দিনাজপুর, মালদার আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। তো এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের ওপরে যে শক্তিশালী মেঘ তৈরি হয়েছে, এটি কিন্তু দেশে প্রবেশ করলে আজ ঢাকা বিভাগ সহকারে বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়াও আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চল কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি অঞ্চল জুড়েই কিন্তু কালবৈশাখী ঝড়ের সতর্কতা থেকেই যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী 13 মে দেশের মধ্যে প্রবেশ করতে পারে আরও একটি নতুন নিম্নচাপ। আগামী কয়েকদিন দেশের মধ্যে 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকলেও 6 তারিখের পর থেকে 13 তারিখ পর্যন্ত আবারও তাপপ্রবাহ শুরু হবে। তাপপ্রবাহের শেষে কিন্তু দেশের মধ্যে প্রবেশ করবে 13 তারিখ থেকে নতুন নিম্নচাপ। পাশাপাশি আবহাওয়াবিদদের মতে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। তো আমরা বিস্তারিত আপডেট জানাবো। তো প্রিয় দর্শক, শুরুতেই দেখে নেব শুক্রবারের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো শুক্রবার দেখা যাচ্ছে সকাল 10টা পর্যন্ত দেশের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে। 11টা পর্যন্ত দেখা যাচ্ছে ভারতের মালদা, মুর্শিদাবাদ অঞ্চলের আশেপাশ দিয়ে এবং রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার আশেপাশ দিয়ে একটু একটু মেঘ তৈরি হতে পারে। এছাড়াও আসাম রাজ্যের দিকে তৈরি হতে পারে শক্তিশালী মেঘ। এছাড়া বাংলাদেশের প্রায় 8 বিভাগের 64 জেলার আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বেলা 12টা পর্যন্ত, এমনটাই দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, বেলা 2টার পর থেকে আবহাওয়ার মধ্যে আজকের মতোই পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। দেখুন, রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহীর প্রত্যেকটা জেলার ওপর দিয়ে আবারও তৈরি হতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবৃষ্টির মেঘ। পাশাপাশি এদিকে খুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল, ঢাকা এবং এদিকে চট্টগ্রামের কুমিল্লা বিভাগের ও কুমিল্লা জেলার ওপর দিয়ে নতুনভাবে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। ময়মনসিংহ বিভাগেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভারতের আসাম এবং এদিকে দেখুন কলকাতার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ওপর দিয়ে নতুন মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মেঘমালা তৈরি হলে দেখুন আবারও বেলা 3টার পর থেকে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে।
তো ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে আমরা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আজকের মতোই ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলার উপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্র বৃষ্টির সতর্কতা থাকছে। রংপুর বিভাগের বিরামপুর, পীরগঞ্জ থেকে শুরু করে রংপুর, এদিকে লালমনিরহাট, গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কিছুটা বজ্র বৃষ্টি বয়ে যেতে পারে। তবে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এই সমস্ত জেলাগুলোতে, দিনাজপুর জেলাতে তেমন বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না। তবে রাজশাহী বিভাগের বগুড়া, শিবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা জেলার উপরে, নাটোরের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে প্রতিদিনের মতো বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা। পাশাপাশি এদিকে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, লক্ষ্মীপুর, চৌমোহনী, সেনবাগ থেকে শুরু করে ফেনী, নোয়াখালীর অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, এরপর ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার ওপর দিয়ে, বিভিন্ন গ্রাম অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা অঞ্চলের দিকে দেখুন, ঢাকা, এরপর মুন্সিগঞ্জ থেকে শুরু করে দোহার, নরসিংদী, মাদারীপুর, শরীয়তপুর, গৌরনদী, গোপালগঞ্জ, টঙ্গিপাড়ার আশেপাশ দিয়ে গোপীনাথপুর, মকসেদপুর, ফরিদপুর, রাজবাড়ীর বিভিন্ন জেলার অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাত বয়ে যেতে পারে। মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলের দু এক অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। তবে ব্যাপক হারে সারাদিন বৃষ্টিপাত লেগে থাকবে না, দিনের যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া যদি আমরা চট্টগ্রাম বিভাগের দিকে একটু লক্ষ্য করি, টেকনাফ থেকে শুরু করে বান্দরবান, এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন, চট্টগ্রাম শহরেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বিকেলের মধ্যে। তবে রাত্রিকালীন আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে। কলকাতার দিকে দেখুন, আবহাওয়া কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই। এছাড়াও পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসতে পারে রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে। এছাড়াও এদিকে কুষ্টিয়ার থেকে শুরু করে যশোর, শৈলকুপা, মাগুরার দু এক অঞ্চলে, রাতের বেলায় খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরের আশেপাশে, বাগেরহাটের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়াও রাত্রিকালীন সময় ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, এদিকে দেখুন জলঢাকা, লালমনিরহাট, রংপুরের দু এক জায়গায়, গাইবান্ধা, দিনাজপুরের বিভিন্ন অঞ্চল জুড়ে রাতের বেলায় বৃষ্টিপাতের একটা সতর্কতা থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে শুক্রবার রাত থেকে আবহাওয়ায় আবার শুরু হবে নতুন পরিবর্তন। তো এখন পর্যন্ত রাডারে তেমন কোনো আপডেট দেখা যাচ্ছে না। তবে আবহাওয়ায় যদি পরিবর্তন শুরু হয়ে যায় তবে কিন্তু দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা দেখা দিতে পারে। তো আগামীকাল তো আমরা সন্ধ্যার পরে নতুন ভিডিও আপলোড করে দিব, তখন আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। এছাড়াও শনিবারের আপডেটে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে ব্যাপক হারে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে, যা রাজশাহী বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগে প্রবেশ করতে পারে নতুন মেঘ। রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। 3 তারিখের পর বজ্রবৃষ্টির মেঘ দেখা যাচ্ছে ঢাকা বিভাগ হয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, পরবর্তী 3 দিনে ঝড় বৃষ্টির আপডেট খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা। ভারতের কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের এদিকে দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে কিন্তু কালিম্পংয়ের আশেপাশ দিয়ে বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।